আজকের এই পরিস্থিতিটা কি ভয়াবহ একটা পরিস্থিতি। এবং শিশুদের বেলায় এই মাত্র বলে গেছেন যে হতাশা এবং স্কুলের পারফরমেন্স বিভিন্ন বিষয়ে বাচ্চারা এরকম নেশার দিকে চলে যাচ্ছে। সেখানে এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। সেখানে ট্রাফিকিং এবং ড্রাগ অ্যাবিউজ, ট্রাফিকিং এর ব্যাপারটা যদি আমি বলে থাকি, যে আমি আজকে 3.5 বছর আমার অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন প্রোগ্রামে দিল্লি সব জায়গায়, ত্রিপুরারও সবটা জায়গায় আমাদেরকে ঘুরতে লাগে কমিশন, জাতীয় কমিশন এবং রাজ্য কমিশন উদয়স্ত কাজ করে যাচ্ছে এই ট্রাফিকিং এবং ড্রাগ অ্যাবিউজের জন্য। তথা আমাদের মুখ্যমন্ত্রী যেখানে প্রশাসন বলছে যে নেশামুক্তি ভারত, নেশামুক্তি ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা যদি একটু ভাবেন। তো আমি আশা করব যে আপনারা সবাই, শুধু কেবল আমি আমার জন্য নয়, আমি সবসময় বলি আমি সবার জন্য, রাজ্য, দেশ এবং রাষ্ট্রকে যদি আমরা সুরক্ষিত করতে চাই, শিশুদেরকে আগে তৈরি করতে লাগবে তার পরিকাঠামো, সে কিভাবে করে না করে। আমি তো সবসময় বলি একটা ঘটনা ঘটে যায় তখন আমাদের কাছে যখন খবর থাকে কিছু করার থাকে না। এর আগেই যদি প্রত্যেকটা গার্জিয়ানের, উনি বলেছিলেন যে এজেড যারা রয়েছেন, তো এজেড যারা রয়েছেন, যারা গার্জিয়ানরা এখানে এসেছেন, আধিকারিকরা এসেছেন, সিডব্লিউসি থেকে এসেছেন, বিভিন্ন হোম থেকে এসেছেন, বিভিন্ন স্কুল থেকে, ওনাদের তো একটা একান্ত দায়িত্ব এবং কর্তব্য থাকবেই। আমরা কিভাবে এটা থেকে উত্তরণের ব্যবস্থা করব, সেখানে আমাকে তো ভাবতেই লাগবে যে আমি একটা শিশুকে যদি ভালোভাবে তার ঘরে তুলতে পারি, যে হোমে যে তারা রয়েছে ওনাদের আমি একটু বলি যে সবসময় একটা হোমে যখন বাচ্চা থাকবে, কত শিশু থাকবে, তাকে যদি আমরা ঠিকভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারি, তার এই যে দুরবস্থা থেকে যদি ভালো করতে পারি, সেখানেই আমাদের ক্রেডিটটা থাকবে। ক্রেডিটটা থাকবে না এই জায়গায় যে ভালোকে ভালো সবাই করতে পারে, খারাপকে যে ভালো করতে পারে, ওই মানসিকতা দিয়ে যে ভাবতে পারে, এখানেই হবে আসল সামাজিকতা। তো সামাজিকতার মানসিকতা যখন না থাকবে তখন আমরা এটা পারবো না। আমরা ইচ্ছে করলে আমরা দেখতে পারি। তো আজকের এই অনুষ্ঠানে বা এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন, আপনারা খুবই ব্যস্ততার মধ্যে এসেছেন, এই জন্য আবারও আপনাদের সবাইকে একটু আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের যে সমাজশক্তি সোসাইটির যে কর্মকর্তারা রয়েছেন এবং আমাদের মিডিয়া ভাইয়েরা রয়েছেন, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো এখানে এই জিনিসটাকে গুরুত্ব না দিলে না হয়। ট্রাফিকিং এর কথা যদি আমরা বলে থাকি যে ট্রাফিকিং নেই, আমি যখন প্রথমে ঢুকলাম তখন দাঁড়িয়ে বললাম ডিএম অফিস থেকে, ডিআইজি থেকে কোথায়ও কেউ আমাকে কোনো ট্রাফিকিং এর উপরে কোনো রিপোর্ট দিতে পারেনি। দিল্লিতে আমাকে কথা বলতে হয় যে তখন ছিল না, এখন আপনি বের করুন। অন্য হয়ে ঘুরতাম, কোনো পেতাম না। কিন্তু না পেলেও ট্রাফিকিং ত্রিপুরাতে নেই বলে চলবে না। হ্যাঁ আছে, অনেক সময় আমরা খবর পাই, যে খবরগুলি আমার 3.5 বছর অভিজ্ঞতা থেকে পেয়েছি সেগুলি যদি আমি একটু বলি, আপনারা যদি শুনুন। যেমনটা 2020-তে আমাদের কোভিড সিচুয়েশন চলছিল, তখন থেকে ট্রাফিকিং, কারণ অবসর থাকতো, ঘরে ঘরবন্দি ছিল মানুষ, তখন আরো ড্রাগ এবং ট্রাফিকিং এর ব্যাপারটা আরো বেশি ছিল।